কোনাবাড়ি। কোনাবাড়ি। এখন তেলের জন্য আপনারা যে দেরি করতেছেন, তাহলে তো আপনাদের সময়ের অনেক অনেক ক্ষতি হচ্ছে, তাই না? জি। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই আমাকে কমেন্টের ভিতরে জানাবেন। আর এই দেখতেছেন আমাদের এই দরিদ্র এলাকায় এই অনেক গাড়ি মারি রাস্তার ভিতরে দেখেন তেলের জন্য দেরি করতেছে। তেলের খুবই সংক্ষেপ। আমি দেশের যিনি সরকার আছেন, প্রধানমন্ত্রী, তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে কইতেছি যেন আমাদের এই দরিদ্র এলাকায় যেন এরকম তেলের জন্য যেন হয়রানি না হওয়া লাগে। তাই হলো আমি দেখাইতেছি আপনাকে। দেখেন এদিকে তোমায় দেখো, দুনিয়ার গাড়ি এদিকে আসিয়া জমি আছে, এগুলা মনে করেন এমনও গাড়ি আছে যাবে এই অনেক দূরে শহর অঞ্চলে তো যাওয়ার চিন্তা ভাবনার অনেক গাড়ি আছে। তো আসলে যে এগুলো গাড়ি নিয়ে সবাই আগের পাওয়া রাখছে না। যদি এই তেলের সঙ্গে আমরা গণ আছি, আমরা আমাদের এখানকার যে এমপি আছে, নতুন এমপি, তার কাছে গণ আছি যেন তেলের জন্য মানুষ যেন হয়রানি না হয়। তো আসলে ভাই আসসালামু আলাইকুম, আপনারা কোথায় থেকে আসছিলেন ভাই? সাভার থেকে। সাভার থেকে যাবেন কই? যাবো হচ্ছে কোথায় যাবো? কোনাবাড়ি। কোনাবাড়ি। এখন তেলের জন্য আপনারা যে দেরি করতেছেন, তাহলে তো আপনাদের সময়ের অনেক অনেক ক্ষতি হচ্ছে, তাই না? জি। তাই আপনারা এই নতুন সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো কথা আছে কিনা অবশ্যই আপনার কাছে শুনতে চাই। চাওয়া পাওয়া বলতে আমরা জানতে চাচ্ছি যে আমাদের এত সময় যে আমরা নষ্ট করতেছে এখানে, এটা তো আমাদের করা দরকার না। জি জি। তেল তো দিচ্ছেই, বাট আমরা তো পাচ্ছি না। পাচ্ছি না। এখন আপনার তেলের দরকার হলো 5,000 টাকার, এখন তেল দিচ্ছে আপনার 2,000 টাকার, 1,000 টাকা তেল দিচ্ছে। তাতে কি আপনারা সুন্দরভাবে যাওয়া আসা না। করতে পারেন? কখনোই না। গাইস, আমি নতুন সরকারকে আবেদন করছি আবারও। আমি এই যে ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনারা অনেক কষ্টে আছে। এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনছে, তারা যদি ঠিকভাবে চলাফেরা ফ্যামিলি না করতে পারে, তাহলে তো আমাদের এই গাড়ির কোনো মূল্য রইল না, তেলের জন্য যদি বসে থাকা লাগে। তো এখন ঘটনা হলো, আমার নতুন যে এমপি আছেন, নতুন আমার যে সরকার, তার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, জরুরি আমাদের বাংলাদেশে যেন তেল গ্যাস কোনো জিনিস অভাব না থাকে। আমরা আশা করি অবশ্যই আমাদের এই আশাটা পূর্ণ করবেন আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের নতুন। দেখতে তো পারতেছেন এই যে কত কষ্ট, কত হয়রানি হইতেছে। যে বাস এদিক দিয়ে আপনার ট্রাক দেখতে যাচ্ছেন, যে দেখেন মানে অনেক তেলের জন্য সংকটে আছে। যে পাম্পে সবাই তেল দিবে, ওটা আপনাদের দেখতে আছেন। এই যে আমি আবারও কই, আমার এই ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই। আর এই যে মানুষ হয়রানি হচ্ছে তেলের জন্য, হাজার হাজার গাড়ি এদিক দিয়ে সিরিয়ালে দেখতেছেন আপনারা, বাস ট্রাক। এই যে আসেন, আমি এই যে বাসওয়ালার সাথে কথা বলবো। আপনারা বাসওয়ালা যদি কয় সুযোগ সুবিধা, যদি বাসওয়ালা কেমন আমি শুনবো এখন এই ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, এখানে যে সিরিয়ালে আছেন আপনি কেন? তেলের জন্য। তেল আগে তো আপনার মোটামুটি 1 মাস কি 2 মাস আগে তো এইভাবে আপনারা সিরিয়ালে থাকেন না, তাই না? হ্যাঁ, ছিলাম না। এই তেলের যে সংকট, তাতে কি সরকারকে আমাদেরকে কিছু বলার আছে আপনার? না, সরকার তো আমাদেরকে তেল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। জি জি। বিশ্ব বাজারে মন্দা, তারপরে সরকার কম করে আমাদেরকে দাম বাড়াইতেছে না, যে নোক দিতেছে আমরা চলতেছি। এই লোক তাতে তো এইভাবে আপনারা বেশি হয়রানি হচ্ছেন, আপনারা সেইভাবে আপনারা গাড়ি পরিচালনা করতে পারতেছেন না, তাই না ওস্তাদ? হ্যাঁ, এটা তো হইতে আছে, কিন্তু খালি আমাদের দেশে তো না, বিভিন্ন দেশে এই অবস্থা হইতেছে। যাই হোক, আমরা দেশের যে নতুন সরকার আছে তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যেন তেলের সংকট না পড়ে আমাদের বাংলাদেশে। তাই আমরা আসলে মানে কি বলবো আর বলার নাই। আমাদের ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই। এই দেখেন গাড়ি কি অবস্থা, একটা দরদি এলাকায়, এই এলাকায় তেল পাচ্ছি আমরা, তেলের খুবই সংকট। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাবেন আপু? জামু আর কেমনে, তেলের জন্য গাড়ি খারাপ হয়েছে। কোথায় যাবেন আপনারা? জামু জামালপুর। ও, আপনাদের কি কোনটা গাড়ি আপনাদের আপু? ওই যে গাড়ি দেখেন না। এটা? হ্যাঁ, তাহলে ভাই আপনি কোথায় যাবেন? আমরা তো জামালপুর যাবো ভাই। জামালপুর। জি জি জি। আপনার কি স্বামী স্ত্রী নাকি? না, আমরা ভাই বোন। ভাই বোন। জি জি। তো যাই হোক, এই যে তেলের জন্য যে আপনারা ভোগানি হচ্ছেন, এটা কি আমাদের এই আমাদের নতুন সরকার, নতুন এমপির কাছে কোনো চাওয়া পাওয়া আপনাদের আছে কিনা? আসলে ভাই চাওয়া পাওয়া বলতে এরকম হয়রানি তো এর আগে হয়নি। জি। আর যে কি যে কষ্টদায়ক, জি জি। এটা ভাই ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে। যাই হোক, আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের যে নতুন সরকার আছে অবশ্যই এটার পদক্ষেপ নেবে, আমাদের সরকার দেখবে অবশ্যই। আশা করি আমাদের সরকার অনেক অত্যন্ত ভালো মানুষ, অবশ্যই আমাদের এই যে সমস্যাটা তেল গ্যাস সবকিছু সমাধান করবে আমাদের আমাদের নেতা। শুনবো সরকারের। অবশ্যই শুনবে আমাদের এই ভিডিওটা, সরকার পর্যন্ত অবশ্যই পৌঁছে দিবেন আপনারা যেন সরকার শুনতে পারে, আমাদের নতুন সরকার।
আমরা আশা করি নতুন সরকার অবশ্যই এটা তেলের গ্যাস সমাধান করবে, আপনারা ঠিকভাবে আগের মতো পরিচালনা করে চলতে পারবেন। এই ভিডিওটা জরুরি, যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর ওরা যারা শেয়ার করবেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেন এই ভিডিওটা যেন যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই কমেন্ট করে যাবেন।